হাসিনারে আমি সাবধান করে দেই, 2014 আর 2018-তে অনেক নকশা করছেন, অনেক তেলেসমাতি তামসা দেখাইছেন। 2024-এ তামসা হবে না। হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। 2024-এ আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করব ইনশাআল্লাহ। ইভিএম এর নাটক দেখান, ইভিএম এ কোনো ভোট হবে না, না না। বাংলাদেশের ভোট হবে ব্যালটে। সারা পৃথিবী যখন ব্যালটে ভোট দেয়, তখন আপনি হাসিনা কত বড় কারিগর আসছেন, ইভিএম এর ভোট আনছেন। ইভিএম এর ভোট আমরা দেব না। 15টা বছর কি করছেন? দেশটারে লুট করছেন আপনারা, দেশটারে শেষ করছেন আপনারা। দেখি দুর্ভিক্ষ, রিজার্ভ নাই, 21 কোটি মানুষের পথে বসাইছেন আপনারা। যা যা করছেন তার সব হিসাব আমরা নেব ইনশাআল্লাহ। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের সাবধান করে দেই, আপনারা নিজের দেশের মানুষের দিকে বন্দুক তাক কইরেন না। র‍্যাব বন্দুক তাক করছিল, র‍্যাবের উপরে স্যাংশন আসছে। আপনারাও সাবধান হয়ে যান, নিজের দেশের নিজের ভাইয়ের দিকে বন্দুক তাক করবেন না। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা গত 14 বছর বিভৎস সময় পার করেছি। আমরা ভোট দিতে পারি নাই, আমরা কথা বলতে পারি নাই, আমরা আমাদের অসংখ্য নেতাকর্মীকে হারিয়েছি, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়ে গেছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, ক্রস ফায়ারে দিয়ে মেরেছে। কিন্তু আর না, পরিষ্কার বলে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া তাকান, যতগুলো জনসমাবেশ হয়েছে জনসমুদ্রে পরিণত হয়েছে ইনশাআল্লাহ। আজকে প্রখর রোদ, এই রোদকে উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা আপনারা দাঁড়িয়ে আছেন। এই ভালোবাসা বিএনপির প্রতি ভালোবাসা, এই ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, এই ভালোবাসা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা। যখন বিএনপি ভালো থাকে তখন বাংলাদেশ ভালো থাকে, যখন বিএনপি খারাপ থাকে বাংলাদেশ খারাপ থাকে। গত 15 বছর বাংলাদেশ খারাপ ছিল, কিন্তু আর নয় বন্ধুরা। আমি আলো দেখি, টানেলের পেছনে যে আলো, সেই আলো আমি দেখি। কত বাধা, কত বিঘ্ন, বাস বন্ধ করে দেয়, ট্রাক বন্ধ করে দেয়, নৌকা বন্ধ করে দেয়, লঞ্চ বন্ধ করে দেয়। পারছে আমার ভাইদের জনসমাবেশে আসা ঠেকাইতে? পারে নাই। 2 পায়ের উপর ভর করে আমার ভাইরা জনসমাবেশে যোগ দিছে, রিকশায় করে আসছে, ভ্যানে করে আসছে, যে যেমনে পারছে জনসমাবেশে যোগ দিছে। এই ভালোবাসা পুলিশের গুলিরে ভয় করে না, এই ভালোবাসা বন্দুকের নল দিয়ে আটকায় রাখা যায় না। হাসিনারে আমি সাবধান করে দেই, 2014 আর 2018-তে অনেক নকশা করছেন, অনেক তেলেসমাতি তামসা দেখাইছেন। 2024-এ তামসা হবে না। 2024-এ আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করব ইনশাআল্লাহ। হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।
ইভিএম এর নাটক দেখান। ইভিএম এ কোনো ভোট হবে না, না না। বাংলাদেশের ভোট হবে ব্যালটে। সারা পৃথিবী যখন ব্যালটে ভোট দেয়, তখন আপনি হাসিনা কত বড় কারিগর আসছেন, ইভিএম এ ভোট আনছেন। ইভিএম এ ভোট আমরা দেব না। সারা বছর শুনছি বাংলাদেশে উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে। আজকে যখন পরীক্ষা দিতে বসি, দেখি পরীক্ষায় আসছে দুর্ভিক্ষ, পরীক্ষায় আসছে রিজার্ভ নাই, পরীক্ষায় আসছে জিনিসপত্রের এত দাম মানুষের কিনবার ক্ষমতা নাই। তো 15টা বছর কি করছেন? দেশটারে লুট করছেন আপনারা, দেশটারে শেষ করছেন আপনারা, 21 কোটি মানুষের পথে বসাইছেন আপনারা। যা যা করছেন তার সব হিসাব আমরা নেব ইনশাআল্লাহ। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের সাবধান করে দেই, আপনারা নিজের দেশের মানুষের দিকে বন্দুক তাক কইরেন না। র‍্যাব বন্দুক তাক করছিল, র‍্যাবের উপরে স্যাংশন আসছে। আপনারাও সাবধান হয়ে যান, নিজের দেশের নিজের ভাইয়ের দিকে বন্দুক তাক করবেন না। ভাইরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আমাদের হাতকে শক্তিশালী করেছেন এবং ইনশাআল্লাহ আপনাদের নিয়ে আমাদের আগামীর বিজয় হবে ইনশাআল্লাহ। যার জন্য আজকের এই বিশাল আয়োজন, যার জন্য এই বাংলাদেশের 18 কোটি জনগণ অন্যায়ের প্রতিবাদ করার জন্য জেগে উঠেছে, সেই দেশবরেণ্য নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। প্রিয় ভাই এবং বোনেরা, এই বাঞ্ছারামপুরের উপজেলার ছাত্র দলের সহসভাপতি নয়ন মিমাকে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এই প্রশাসনের পুলিশ বাহিনী, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই পুলিশ বাহিনীকে ভুলে গিয়েছে তাদের বেতন আসে কোথা থেকে? তাদের বেতনের টাকা আসে আমাদের ট্যাক্সের টাকা থেকে। এই 18 কোটি জনগণের খেটে খাওয়া মানুষের কষ্ট উপার্জনের টাকা থেকে তাদের বেতন হয়, তাদের সংসার চলে, তাদের সন্তানেরা লেখাপড়া করে, আর সেই টাকা দিয়ে তারা নির্মমভাবে গুলি করে হত্যা করে এই নিরীহ জনগণকে। পুলিশ বাহিনীকে বলছি, আপনারা এখনো সময় আছে, সতর্ক হন। ঊর্ধ্বতন নেতৃবৃন্দর কথায় এই দুঃসাহস আর দেখাবেন না। আপনাদের বন্দুকের নিশানা ঘুরিয়ে ফেলুন, অন্যায়ের দিকে ঘুরিয়ে দিন, নিরীহ জনগণের দিকে আর গুলি করবেন না, ওই দুঃসাহস আর দেখাবেন না। আপনারা আসুন, এই জনগণের কাতারে দাঁড়ান, এই 18 কোটি জনগণের কাতারে দাঁড়িয়ে আমাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলুন, হটাও মাফিয়া, বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।